এইভাবেই চলে যায় আরও কিছুদিন। চলে আসে বিয়ের সময়। সারা বাড়িতে হইচই মেতে ওঠে। আজকে সাইফার গায়ে হলুদ। সে শেষবারের মতো একবার কলেজ যেতে চাইছে, কিন্তু কেউ তাকে যেতেই দিচ্ছে না। এই কারণে মন খারাপ করে বসে আছে। ধুর, ভাল লাগে না। শেষবারের মতো একবার কলেজ যেতে চাইছি, তাও যেতে দিচ্ছে না। সাইফার এই অভিমান দেখে তার বাবা তাকে বলে, কিরে মা, কি হয়েছে? বাবা, আমি শেষবারের মতো একবার কলেজ যেতে চাই, প্লিজ যেতে দাও না, মাকে বোঝাও না প্লিজ। আজকে না গেলে হয় না? প্লিজ বাবা। সাইফার এই মায়া ভরা মুখ দেখে তার বাবাও চুপ হয়ে যায়। তিনি বলেন, আচ্ছা যা মা। সাইফা খুশিতে আত্মহারা দৌড়ে গেল নিজের রুমে। ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। আসলে কলেজ যাওয়াটা তো বাহানা, সে তো যাবে অন্য কোথাও। অয়নকে না জানিয়ে সাইফা তার বাসায় চলে গেল। ভেতরে গিয়ে দেখলো সবাই কথা বলছে, অয়ন আর তার ফ্রেন্ডরা সহ। সাইফা ভাবলো এই সময় তাদেরকে বিরক্ত করা উচিত নয়, তাই সে বাইরে অপেক্ষা করবে। পা বাড়াতেই সে থেমে গেল। অয়নের ফ্রেন্ড অয়নকে বলে, কি রে দোস্ত, বিয়েটা কি সত্যি সত্যি করবি? আরে না, আমি তো সম্পত্তির জন্য বিয়ে করছি। কি বলছিসটা কি? সম্পত্তি পেয়ে গেলে ওই মেয়েটা নিজের রাস্তায় আর আমি আমার রাস্তায়। বাবা বলেছে ওই মেয়েটাকে বিয়ে করলে সম্পত্তির ভাগ আমায় দিয়ে দেবে, তাই বিয়ে করছি, নয়তো কে করে? কেন রে, ভাবি তো দেখতে খুব সুন্দর। আরে ধুর, সুন্দর হলে কি হয়েছে, খুব সাধারণ মেয়ে। এত সাধারণ ভাল লাগে না? সাইফা পিছন থেকে দাঁড়িয়ে সব শুনছে। এই সব কিছু শুনে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বলছে অয়ন, ছোট্টবেলা থেকে ভালোবাসি আমরা একে অপরকে। অয়ন আমার সাথে এটা করতে পারলো? কিছু না বলে চুপচাপ সাইফা ওখান থেকে বেরিয়ে যেতে লাগে। অয়ন তাকে দেখে তার হাতটা ধরে। সাইফা ঘুরে ঠাস করে তার গালে একটা চড় মারে। অয়ন বুঝতে পারে যে সাইফা তাদের সব কথা শুনে নিয়েছে। সে কোনো কথা না বাড়িয়ে সাইফাকে যেতে দেয়। সাইফাও চুপচাপ সেখান থেকে চলে যায়, আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়িতে চলে যায়। তার বাবা মা তাকে এইরকম দেখে তাকে জিজ্ঞেস করলো, সাইফার বাবা, দেখো না সাইফা এভাবে কেন আছে? কিরে মা, কি হয়েছে তোর? সাইফা তার বাবাকে ধরে কেঁদে দেয়। অনেকক্ষণ কাঁদার পরে তার বাবার গলা ছেড়ে দিয়ে সে চুপচাপ নিজের রুমে চলে যায়। ক্ষণ কান্না করার পরে চোখ মুছে দরজা খুলে বেরিয়ে আসে। একে এত হাসি খুশি দেখে কাউকে কষ্ট দিতে না চায়, তাই কাউকে কিছু বলে না। আর ভেবে নেয় এর বদলা সে নিশ্চয়ই নেবে, কিন্তু কি করে নেবে? ভাবতে ভাবতে একটা উপায় পেল। সন্ধেবেলা একটু পরেই সাইফার গায়ে হলুদ। সে শাড়ি পরতে পারে না, তারপরেও পরবে। সাইফার মা বলল, দে আমি পরিয়ে দিই। না মা, আমি নিজেই পরব। সবাইকে রুম থেকে বের করে দিয়ে সে নিজেই সাজুগুজু করলো, বেরিয়ে এলো ওখান থেকে। আজকে অয়নকে সে জব্দ করবে। বেচারি জানতোই না যে তার সাথে কি হবে অয়নকে জব্দ করার আগে। কি থেকে কি হয়ে গেল, চোখ খুলে দেখে সে গাড়িতে আছে। এই মা, আমি এখানে কি করে এলাম? আমি তো বাড়িতে ছিলাম। চারদিকে কালো কোট পরা লোকজন। আরে আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কারা আপনারা? কোনো কথা বলছে না। গাড়ি তার নিজের গতিতে এগিয়ে চলছে। গাড়ি গিয়ে পৌঁছলো এক আলিশান বাড়ির সামনে। সাইফাকে টানতে টানতে নিয়ে গেল বাড়ির কাছে। বাড়িটার ভেতরে নিয়ে গিয়ে ফ্লোরে ফেলে দিল। ওর থেকে একটা লোক হেঁটে হেঁটে আসছে, কেউ কোনো কথা বলছে না। যে লোকটা সাইফাকে টানতে টানতে নিচে নিয়ে এলো, ওই লোকটাকে সপাটে একটা চড় মারল। সরি বস, গেট আউট। সাইফা কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে।
ফ্ল্যাশব্যাক। যখন সবার সাথে কথা বলছিল তাকে একটা জুস দেওয়া হয়, কে দেয় কেন দেয় সেটা বোঝা যায় না। সেটা খাওয়ার পরেই সাইফা সেন্সলেস হয়ে যায়। আপনারা তো বুঝতেই পারছেন জুসে কিছু মিশানো ছিল। সাইফার কথাটা মনে পড়ে, যেহেতু সে করা কিছু মেশানো ছিল, তাই সাইফা আবার সেন্সলেস হয়ে যায়।